আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা ইউনো এই ডিসকোর্স মার্কার্সটিকে কিভাবে ইংরেজি কনভারসেশনে বা ইংরেজি কথোপকথনে ব্যবহার করতে পারি বা কিভাবে এটাকে ব্যবহার করা হয় সেই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। ইউনো এটাকে আমরা বলছি ডিসকোর্স মার্কার্স। ডিসকোর্স মার্কার্স সম্পর্কে যদি ছোট্ট করে বলে রাখি, আমরা সাধারণত আমাদের কথোপকথনের মধ্যে কনভারসেশনের মধ্যে বিষয়বস্তুর পরিবর্তন, পরিমার্জন, সম্প্রসারণ, কারণ বা ফলাফল প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করি। সেগুলোকে বলা হচ্ছে ডিসকোর্স মার্কার্স। আমরা বিভিন্ন ধরনের কথোপকথন করছি, কথাবার্তা বলছি। সেই কথাবার্তার মধ্যে আমরা কোনো একটা কথা বলছি, সেই কথার মধ্যে কোনো একটা ঘটনার কারণ, সেটির ফলাফল, কোনো একটি কথোপকথনের বিষয়বস্তুর পরিবর্তন, পরিমার্জন করার জন্য কিছু শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করি। সেগুলোকেই আমরা বলি ডিসকোর্স মার্কার্স। এই ভিডিও ক্লিপটি আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের ইংরেজি কনভারসেশনে, ইংরেজিতে কথোপকথনের সময় ইউনোকে ব্যবহার করতে পারি। ইউনোকে ব্যবহার করা হয় সাধারণত কোনো ব্যক্তির মনোযোগ আদায় কিংবা একটা কথার পরে আরেকটা কি বলবেন সেটা বুঝতে পারছেন না, তখন আমরা ইউনোকে ব্যবহার করি। খুব সহজভাবে যদি বলি, মনে করেন যে আমরা কথা বলছি কারোর সাথে, কোনো একজন ব্যক্তির সাথে কথা বলছি, কোনো একটা বিষয় নিয়ে কথা বলছি। তো এমন হতে পারে যে যিনি শ্রোতা তিনি মনোযোগী নন, বা উনি হয়তো কিছুটা অন্যমনস্ক হয়ে গেছেন। উনাকে আপনার বিষয়বস্তুতে ফিরিয়ে আনতে চাচ্ছেন, অথবা আপনি যে কথাটি বলতে চাচ্ছেন, আপনি কি বলতে চাচ্ছেন বা কিভাবে বলা উচিত আপনার, বা সেই বক্তব্যটিকে বলা উচিত কিনা বা ঠিক হবে কিনা, এটা ভাবার জন্য আপনার কিছুটা সময়ের দরকার হলো। আপনি কিছুটা ভেবে নিবেন, এক মুহূর্ত আপনি ভেবে চিন্তা করবেন যে কি বলবেন। এরকম ক্ষেত্রে সেই শূন্য স্থানে বা আপনি যে থেমে গেছেন কথা বলার ক্ষেত্রে, আপনি থেমে গেছেন, তখন সেই জায়গায় ইউনো ব্যবহার করা যায়। আমি আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন বন্ধুরা। সেটা হচ্ছে, আমি কাউকে কোনো কিছু বলছি, সেই ব্যক্তি অন্যমনস্ক, বা তার কাছে সাধারণভাবেই আমি কথার গুরুত্বটা বোঝানোর জন্য, তার মনোযোগটা আকর্ষণ করার জন্য আমি ইউনোকে ব্যবহার করতে পারি। অথবা বলা হয়েছে, বা আমি যেটা বলছি যে কোনো একটি বক্তব্যকে আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি, বলতে বলতে কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে যে একটু থেমে আমি পরের কথাটা বলি, বা কি বলবো বা বলা ঠিক হবে কিনা, একটু সময়ের দরকার, 1 সেকেন্ড, হয় না? বা আমি ভুলে গেছি, হয় না যে আমি যেটা বলতে চাচ্ছিলাম কি বলবো, তখন আমরা ও এই যে পজগুলো নেই, এটা না করে তখন মাঝখানে আমরা ইউনো এই ডিসকোর্স মার্কার্সটাকে ব্যবহার করতে পারি। উদাহরণ দিলে বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। চলুন বন্ধুরা, আমরা কিছু উদাহরণ খেয়াল করি। যেমন এখানে যদি আমি একটা সেন্টেন্স আপনাদের সামনে তুলে আনি, হি ইজ জেনারাস অ্যান্ড, মনে করেন আমি এ পর্যন্ত গেলাম, হি ইজ জেনারাস অ্যান্ড বলার পরে আমি ভুলে গিয়েছি কি বলবো। বললাম লোকটা খুবই উদার, হি ইজ ভেরি জেনারাস অ্যান্ড বলার পরে আমি ভুলে গিয়েছি। তখন আমরা সাধারণত কি করি, এরকম করে আমরা পজ নিই, তাই না? ও পু, এই যে পজগুলো আমরা নিই, এই পজগুলো নেওয়ার দরকার নাই। আমরা বলতে পারি হি ইজ জেনারাস অ্যান্ড ইউনো ইউনো তখন এই ইউনোটাকে আমরা মাঝখানে নিয়ে চলে আসতে পারি। ইউনো ভেরি নাইস, ভেরি পোলাইট। তাহলে মাঝখানে যে ও পু আমরা করতাম, মাঝখানে যে আমার আমার তথ্যটার উপস্থাপন করতে বা কি বলবো সেটা ভাবতে গিয়ে আমার কিছুটা সময় নিতে হয়েছে আমাকে, সেই জায়গায় আমি ইউনো এটাকে ব্যবহার করতে পারি। অথবা এটাকে অনেকে এভাবে চিন্তা করে যে ইউনো সময় প্রয়োজন নেই, আপনি সরাসরি বলছেন, কিন্তু যিনি শ্রোতা যাকে বলছেন তার মনোযোগটা আকর্ষণ করার জন্য আপনি ইউনো ব্যবহার করতে পারেন। হি ইজ জেনারাস অ্যান্ড ইউনো ভেরি নাইস, ভেরি পোলাইট। এভাবে আমরা চাইলে বলতে পারি। মানে ব্যাপারটা হয়েছে যে কোন একজন ব্যক্তির বেলায় বলছেন যে হি ইজ জেনারাস, উনি ভালো, ভদ্র। এরপরে চিন্তা করছেন আর কি বলবো। আমি তো বললাম যে না ঠিক আছে, লোকটা ভালো, তো আর কি বলা যায়। তখন এই ইউনো এটা ব্যবহার করে বাকি কথাগুলো সাজিয়ে আমি উপস্থাপন করলাম, ভেরি নাইস, ভেরি পোলাইট। এর পরের সেন্টেন্সটা আমরা খেয়াল করি বন্ধুরা। আই থট আই উড, এই যে হচ্ছে এরকম। তো এরকম না করে আমরা এরকম বলতে পারি, আই থট আই উড ইউনো হ্যাভ এ টক উইথ ইউ। তখন এই যে মাঝখানে ও এটা আসতো, এই জায়গাটাই এই এটা না এনে ও পু এটা না এনে আমি সরাসরি কি করলাম, ইউ ন। আই থট আই উড, আই থট আই উড ইউনো হ্যাভ এ টক উইথ ইউ। আমি ভাবছিলাম, আমি আমি ভাবছিলাম আমি এরপর কি বলবো, আমি কি বলবো তাকে। তো আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো কিছু মুহূর্তের মধ্যে আমি আমার কথাটাকে সাজিয়ে ফেললাম। কি বলবো সেটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো এই যে সিদ্ধান্ত নিতে আমার একটা মুহূর্ত দরকার ছিল, এই এক মুহূর্ত আমি কি চুপ থাকবো?
নাকি ও প্যাপো এটা করব? না, আমি চুপও থাকলাম না, আমি ও প্যাপো এটাও করলাম না। আমি ওই মাঝখানে ওই সময়টাই এটাকে বসিয়ে দিলাম। আই থট আই উড, মূল বাক্যটা কিন্তু এটা, আই থট আই উড হ্যাভ এ টক উইথ ইউ, এটা মূল বাক্য। তো এটা আমরা এক স্ট্রেচে বলতে পারছি না বা একসাথে বলতে পারছি না কোনো একটা কারণে, তখন আমাকে মাঝখানে একটু ওই যে ও এরকম থেমে যেতে হয়, আমরা যেটা করি ন্যাচারালি। তো সেটা না করে আমরা এভাবে বলতে পারি, আই থট আই উড হ্যাভ এ টক উইথ ইউ। আমি ভাবছিলাম আমি তোমার সাথে একটু কথা বলবো। কথা বলতে গিয়ে মাঝপথে একটু ভেবে নিলেন যে কি বলবেন, তাই ব্যবহার করে একটু ভেবে আবার কথায় ফিরে এসেছেন। এটাই হচ্ছে মূলত ব্যাপার, ব্যবহার ধরন। এরপরে সর্বশেষ উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা, শি ইজ ব্রিলিয়ান্ট। বললাম যে শি ইজ ব্রিলিয়ান্ট, মেয়েটা অত্যন্ত মেধাবী। আহ, এরপর কি বলবো খুঁজে পাচ্ছি না, অথবা চুপ করে আছি, কি বলবো, আমার বক্তব্য শেষ হয়নি। তো আমি তখন এটা করতে পারি, শি ইজ ব্রিলিয়ান্ট, এরকম না করে আমি সরাসরি এরকম করতে পারি, শি ওয়াজ ব্রিলিয়ান্ট, ভেরি পাংচুয়াল অ্যান্ড হার্ড ওয়ার্কিং। শি ওয়াজ ব্রিলিয়ান্ট, ভেরি পাংচুয়াল অ্যান্ড হার্ড ওয়ার্কিং। এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে কোনো একটা বক্তব্য আপনি দিচ্ছেন, আপনি যিনি শ্রোতা বা উপস্থাপক আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করেছে, তো তার মনোযোগ আকর্ষণ, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি কথার মাঝখানে এটা ব্যবহার করতে পারেন। অথবা আপনি কোনো একটা কথা বলছেন, কোনো একটা তথ্য দিচ্ছেন, কোনো একটা বিষয়ে বক্তব্য রাখছেন, মাঝখানে আপনি কি বলবেন সেটা ভুলে গেছেন, অথবা কিভাবে বলবেন সেটা ভুলে গেছেন, তখন পরের কথাগুলোকে সাজানোর জন্য বা পরের কথাগুলোকে বলার আগ মুহূর্তে যে শূন্যতা তৈরি হচ্ছে, আপনি থেমে গেছেন বা ও প্যাপু এটা তৈরি হচ্ছে, সেই শূন্য স্থানে বা ওই জায়গায় আপনি কে ব্যবহার করে বক্তব্যটা প্রকাশ করতে পারেন। এরকম অসংখ্য ডিসকোর্স মার্কার্স আমাদের ভিডিও ক্লিপে রয়েছে, আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে আমাদের ওই প্ল্যাটফর্মে রয়েছে, সেগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। বন্ধুরা, আশা করি উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।